আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে, আপনারা জানেন যে ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। একটা সময় 2005 সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে সেটা চলেছিল, বিগত সরকারের আমলে সেটা বন্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়। তো আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে আমাদের যে নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ, তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই রুটটার চারিপাশেই আপনি যদি গাবতলী থেকে শুরু করেন একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, এরকম সোয়ান ইয়েলো এয়ারফ্লো মশারি, মশা রোধে 100তে 100, সোয়ান গ্রুপের একটি পণ্য। খনন যদি আপনার শুষ্ক মৌসুম যেটা আর কি, শুষ্ক মৌসুম যদি বলেন, তো তখনকার সময় যমুনা থেকে পানি এনে পানির প্রবাহটা বুড়িগঙ্গা, ধরেশ্বরী, তুরাগে অব্যাহত রাখার জন্য, বালু নদীতে অব্যাহত রাখার জন্য প্রয়োজন হয়। কিন্তু আবার এই সময়টা রেনি সিজনে আবার সেটা প্রয়োজন হয় না। সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। আমরা এই বিদ্যমান অবস্থার মধ্যে যেটা চালু করতে চাচ্ছি, কিন্তু সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে, সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান যেটাকে আমি বলছি বা ওয়াটার বাস বলেন, সেইটা অবাধে জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। এই রুটটা মোটামুটি বেশ বান্ধব মনে হয়েছে, আপনি যদি বলেন গাবতলী থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত। কিন্তু ওই দিক থেকে যে রুটটা আসছে সেটাতে কিছুটা অবস্ট্যাকেল আছে, মানুষের আগ্রহ কম আছে। কারণ আমাদের দেশের মানুষ তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ওই আপনার নদীপথে যেতে চায় না, সে সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসে যাচ্ছে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে যারা এটা পরিচালনা করছেন। আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো সেবার তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা না। এখানে হয় কি, হাতিরঝিলে যেভাবে চলছে অল্প দূরত্ব, যাত্রীর চাপ বেশি এবং ধরেন কোনো বাধা ছাড়া সে চলতে পারছে। কিন্তু যখন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার পথে যেতে হচ্ছে, আর সড়কে যখন পাশাপাশি সেখানে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটে যাওয়া যাচ্ছে, তখন আর যাত্রী উৎসাহিত হচ্ছে না। তো এখানে দুটি জিনিস কাজ করবে, একটা হচ্ছে পর্যটন অথবা পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস 15 মিনিট 20 মিনিট পর পর যদি ছাড়া যায়, তাহলে সে আমার মনে হয় যাত্রীর সংখ্যা বাড়ে। যাত্রীকে কোনো সময় স্টেশনে এসে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটা বাস কখন ছাড়বে, ওয়াটার বাস, সেই জন্য সেই সময়ও যাত্রীর নেই। আবার বেশি সংখ্যক ওয়াটার বাস যদি আপনি নামাতে চালু করেন, তো তার যে ব্যয়, তার সাথে যে রিটার্ন, এটার একটা আছে, আপনার লসের নিশ্চিত লস আছে, তখন আবার উৎসাহিত হচ্ছে না। মোট কথা হচ্ছে প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। কিন্তু দূষণমুক্ত করে, এখন নদীতে আপনি যাবেন প্রচণ্ড দুর্গন্ধ, আশেপাশে প্রচণ্ড রকমের আবর্জনা, তো সেই সময় কিন্তু যাত্রীরা উৎসাহিত হয় না। সে একটা মনোরম পরিবেশও চায়, যে আমি একটা এই ওয়াটারওয়েজ দিয়ে যাচ্ছি, 2 পাশের চমৎকার সৌন্দর্য, পরিবেশটা সুন্দর, পানিগুলি আপনার টলমল করছে, এরকম হলে যাত্রীরা কিন্তু একটু সময় লাগলে উৎসাহিত হয়। তো ওই যেটা দূষণটা মুক্ত করার ক্ষেত্রে
এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দূষণমুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে।